ও क्या ভিউ! আমরা সকালবেলায় পুরীর সমুদ্র বিচে চলে এসেছি। এত সকালবেলা এসেছি, এখানে তো প্রচুর লোক। সমুদ্রের গর্জন একটু খেয়াল করো, ওরে বাবা, সমুদ্র কিভাবে ডাকছে! সকাল 5টা বাজে লোকজন জলে নেমে পড়েছে। মজাই মজা। মানুষ এসে পুরীতে একটু এনজয় করে। দেখুন ঢেউ কাকে বলে। এগুলো খারাপ। তারা ড্রিঙ্ক করে সেই বোতলটা এইভাবে সমুদ্রের ধারে ফেলে রেখে গেছে। দেখুন কি ঢেউ আসছে! ও অসাম ভিউ! দেখুন কি সুন্দর সমুদ্র বীচটা লাগছে। এদিকে সকাল সকাল উঠে চড়ারও ব্যবস্থা শুরু হয়ে গেছে। এটা কি জল শঙ্খ? সমুদ্র থেকে তুলেছো? সমুদ্র থেকে তুলেছো এই শঙ্খগুলো? ও, এই সমুদ্র থেকে তোলো, সমুদ্রের পাশেই বিক্রি করো? বাহ, ভালো। কত করে দাম এগুলো? বড়গুলো? ও, আর ছোটগুলো? আর ওইগুলো? ও আচ্ছা আচ্ছা, এগুলো ঘর সাজানোর কাজে লাগবে। দাদা ঘোড়ায় চড়া কত করে দাদা? বাচ্চা 50, বড় 100। দেখুন এখানে মাছ ধরে এনেছে, সেই মাছ জাল থেকে ছাড়ানোর কাজ চলছে। দারুণ অভিজ্ঞতা। দেখুন একটা নৌকোয় করে মাছ ধরে এনেছে, সেই নৌকোটাকে পাড়ে আনার ব্যবস্থা চলছে। কি কষ্ট করে এরা কাজ করে, সারা রাত এই নৌকোয় করে মাছ ধরেছে এবং নৌকোটা একদম পাড়ে এসে গেছে, মাটিতে ঠেকে গেছে নৌকোর তলদেশ। তাকে এখন পাড়ে আনা অনেকটাই কষ্ট, অনেকক্ষণ ধরে এরা অপেক্ষা করছে, আমি খেয়াল করছি। আস্তে আস্তে পাড়ে নিয়ে আসছে। দেখুন কি কষ্ট করে এই ঢেউয়ের মধ্যে দিয়ে একটা নৌকো নিয়ে আসছে। দেখুন এখানে দুজন ছিল,
একজন পড়ে গেল, সে সাঁতরে পাড়ে আসার চেষ্টা করছে। দেখুন কি কষ্টে আসছে, জানি না আসতে পারবে কিনা। যেই দুজন নৌকা থেকে পড়ে গেছিল তারা আবার সাঁতরে নৌকায় উঠে গেল। এখন সবাই মিলে নৌকাটাকে পাড়ে নিয়ে আসার চেষ্টা করবে। এদের জীবন অনেক কষ্টের, অনেক কষ্ট করে এইভাবে সমুদ্রে সারা রাত মাছ ধরে সেই মাছ এই ভোরবেলা এরা পাড়ে নিয়ে আসে, এবং এখান থেকে যারা পর্যটক আছে তারাও কিনে নেয় এদের থেকে, আবার যারা মৎস্য ব্যবসায়ী তারাও এদের থেকে কিনে নিচ্ছে। নৌকো ঠেলে 4-5 জন মিলে নৌকো প্রায় উঁচু করেই দেখুন কিভাবে নিয়ে চলে আসলো। এত ভারী একটা নৌকো, সঙ্গে অনেক মাছও রয়েছে, 4-5 জন মিলে সেটাকে ধরে ঠেলে কাঁধে করে নিয়ে চলে গেল। চারিদিকে এখানে প্রচুর ছোট ছোট নৌকো এসেছে, এরা সারা রাত মাছ ধরে এখানে এখন মাছ বিক্রি করছে। প্রচুর নৌকো আছে, প্রায় কম করে হলো ওখানে 100টা এরকম ছোট ছোট নৌকো এসেছে। সবাই কাজ করছে চারিদিকে দেখুন, আর কত মানুষের ভিড় হয়ে গেছে এই মাছ কেনার জন্য। দারুণ একটা অভিজ্ঞতা। এই ভাগা কত করে দিছো? 100 টাকা ভাগা। 100 টাকা গেছে আজকে, সস্তা হয়ে গেছে। এইদিকে এইদিকে যখন আপনারা পুরীতে আসবেন, যারা স্বর্গদ্বার চত্বর থাকতে চান মনে রাখবেন ওটা হলো ওল্ড পুরী। আর যারা একটু নতুন ধাঁচের হোটেলে থাকতে চান তারা চলে আসবেন এই ওয়াচ টাওয়ার চত্বরে, এটাকে পুরী ওয়াচ টাওয়ার বলা হয়। তো এই ওয়াচ টাওয়ার চত্বরে যত হোটেল আছে এই হোটেলগুলো সব নতুন ধাঁচের হোটেল। এখানে কম দাম বেশি দাম সমস্ত রকম হোটেলই আছে। আপনারা মোটামুটি নন এসি 800, 1000, 1200 এইরকম দামে এইখানে হোটেল পেয়ে যাবেন। আর যদি আপনারা স্বর্গদ্বার নন এসি থাকতে চান তাহলে 400 টাকা 500 টাকাতেও হোটেল পেয়ে যাবেন। আর যারা একটু ভালো হোটেল নিতে চান এসি হোটেল, তারা এই ওয়াচ টাওয়ারের এখানে থাকতে চাইলে মোটামুটি একদম যদি সি বিচে থাকেন তাহলে 3,500-4,000 টাকা করে রেট আছে। আর যারা একটু মোটামুটি পিছনের দিকে থাকতে চান তাদের মোটামুটি ধরে রাখুন এসি রুম 1,500-2,000-এর মধ্যে আপনারা এসি রুম পেয়ে যাবেন।
দেখুন মানুষ এখানে কি আনন্দে স্নান করছে। বিশাল বড় বড় ঢেউ, পুরীর ঢেউ অনেক বড় বড়, আর ব্যাক টু ব্যাক আসতে থাকে, কোনো বিরাম নেই। চলে আয়। হালকা চাকা দেখি কিরকম আইন করে দেবো, যেটাকে আইন ধরে দিবো ভালো চা বানিয়েছে। ফ্রেন্ড, আমরা এখন চিল্কা হ্রদ যাবো। अच्छा की हो, बहुत अच्छा। আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি চিল্কা। তো ভীষণ এনজয় করছি, হালকা বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে, হেভি ওয়েদার। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন চিল্কা যাচ্ছি, একদম সুন্দর মারাত্মক লেভেলের রাস্তা দিয়ে, একদম ঝাঁচাপচকে রাস্তা। হেভি এক্সাইটেড, মারাত্মক লাগছে। চলুন চিল্কা দেখবো। তো চিল্কা যাবার জন্য অনেকটা পথই চলে এসেছি। গাড়ি চলছে, রাস্তায় একটু জ্যাম আছে, কোথাও আবার ফাঁকাও আছে। গাড়ি দাদা খুব ভালো চালাচ্ছে।
পুরী এসে এই দুদিনে একটা অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা হচ্ছে এখানকার মানুষজন খুব হেল্পফুল। আপনি যাকেই যা বলুন না কেন, সবাই আপনাকে সঠিক উত্তর দেবে। সে আপনি গাড়ি বুক করুন, কোনো কিছু খাবার কিনে খান, কোথাও দাম করুন, যাই করুন না কেন, কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এখানকার মানুষজন অনেক ভালো। প্রায় চিল্কা পৌঁছে গেছি, আর হয়তো 20-22 কিলোমিটার বাকি আছে। সুন্দর রাস্তা, পরিবেশও ভালো। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, তো এসি চালানোর দরকার নেই, আমরা গাড়িতে এমনি বসে আছি। প্রকৃতির হাওয়াই সব থেকে বেস্ট। এখানকার রাস্তাঘাট ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাস্তা সুন্দর রাস্তা। भैया यहाँ पर डॉल्फिन देखा जाएगा क्या? 100%। यहाँ से साउथ का सबसे बड़ा चिल्का झील है। हाँ, और फॉरेन कंट्री में और ऑल इंडिया घूमने के लिए यहाँ पर देखने के लिए बहुत आदमी यहाँ पर जाना होता है। और डॉल्फिन देखने के लिए बोटिंग करने के लिए जाएगा, और जो बोटिंग करे तो जाएगा, डॉल्फिन 100% देखेगा। এই ড্রাইভার দাদা অনেক ভালো, আমাদেরকে ভালো স্পটে নিয়ে যাবে বলেছে এমন একটা স্পটে নিয়ে যাব সেখান থেকে তোমরা অবশ্যই ডলফিন দেখতে পারবে। यहाँ का जो गांव का आदमी है, तो ये लोग क्या करते हैं? यहाँ पर सब बिजनेस करते हैं, सब कौन ड्राइवर और क्राफ्ट और मछली। हाँ, और गांव का आदमी धान चाष करता है। जो तो यहाँ पर बहुत सारा खेती भी है। खेती में ये जो खेती जो है, जो चिल्का झील है, वो कौन टाइप और क्राफ्ट हाँ, माछ चाष करता है सब। वो सब बाहर पर रप्तानी करता है। बाहर सप्लाई होता है सब, मैंने इंडिया बाहर भी सप्लाई होता है सब। यहाँ का लोग बहुत हेल्पफुल है। हाँ हाँ, আমাদের এখানে চিল্কা শুরু হয়ে গেছে। এই দাদা বললো চিল্কাটা তো আপনারা সবাই জানেন, চিল্কা অনেক বড় হ্রদ, প্রায় 200 কিলোমিটার নিয়ে বিস্তৃত। এটা অলরেডি শুরু হয়ে গেছে। দাদা আমাদেরকে ভালো একটা স্পটে নিয়ে যাবে বলেছে, সেই স্পটে অবশ্যই ডলফিন দেখবো। দাদা এটা আমাদেরকে বলেছে, আমরা দাদার কথা রাখবো এবং সেই স্পটে গিয়ে আপনাদের আশীর্বাদ থাকলে আমরা চিল্কায় ডলফিন দেখবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটা প্রেস করেন। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, দেখতেও ভালো লাগছে। খেয়ে দেখা যাক কেমন লাগে। ঠিক আছে, এখানে স্যালাড আছে, এখানে আছে আলু ফুলকপির তরকারি, একটা পাঁপড় দিয়েছে, একটু আলু ভাজা, আলু পটল, আর এটা হচ্ছে আলু ভাজা। এখানে ডাল আছে। বাবা গরম, সব গরম। এখানে আমরা বসলাম 10-15 মিনিট মতো ওয়েট করলাম, তারপরে খাবারটা রেডি করে আমাদের দিল। দারুণ দারুণ। আচ্ছা শুরু করি, সব গরম, যেটা ধরছি সেটাই গরম লাগছে। হাত সাবধানে, ঠান্ডা তো দেবো। আমি একটু শশা চিল্কা পয়েন্টে ঢুকে পড়েছি, তার আভাস আপনারা এক্ষুনি দেখতে পাবেন। প্রায় এসেই গেছি চিল্কায়। বলুন আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ডলফিন দেখবোই দেখবো আজকে ডলফিন। এ দেখিয়ে এই চিল্কা হ্রদে, এটাই চিল্কা হ্রদ। এই হ্রদে আমরা এসেছি, কিন্তু এখানে বোটিং করার জন্য যা রেট বলছে না, আমাদের হয়তো বোটিং করা হবে না। এখানে 5,000-7,000 টাকা চাইছে বোটিং করার জন্য। কিন্তু আপনারা যে গাড়ি বুক করবেন, সেই গাড়িটা আপনাদের এক কথা বলে নিয়ে আসবে, ও এসে একটা ভুল স্পটে আপনাকে ঢুকিয়ে দেবে, বলবে এটাই স্পট আছে। এবার বলবে এটা গভর্নমেন্টের টিকিট কাউন্টার আছে। তো আমি বলেছি যে গভর্নমেন্টের টিকিট কাউন্টার যখন আছে, অশোক স্তম্ভওয়ালা, শিলমোহরওয়ালা আমাকে টিকিট স্লিপ দেবেন। বলছে না, এটা আমরা দিতে পারবো না।
তো সেই জন্য আমরা এখনো পর্যন্ত টিকিট কাটিনি। অনেক টাকা চাইছে, অনেক টাকা হাঁকছে, আমাদের 4 জনের থেকে 5,000 6,000 টাকা চেয়ে নিচ্ছে। এটা ঠিক না। तेरे बिना जिंदगी से कोई शिकवा আমি যুগল আর আপনারা দেখছেন এক্সপ্লোরার যুগল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তাতে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।